আসসালামু আলাইকুম। বিএসএল ট্যুর অ্যান্ড ব্লগস থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন আর বেল বাটন অন করে সাথে থাকুন এরকম আরও অনেক ভিডিও পেতে। আজ আমাদের শ্রীলঙ্কা ভ্রমণের দ্বিতীয় দিন। সকাল 11:30 রওনা হলাম কেন্দি শহরকে বিদায় জানিয়ে নুয়ারালিয়ার উদ্দেশ্যে। যেতে যেতে আমাদের চোখে একটি ফল পড়ল। আমরা ফল বিক্রেতার কাছে জিজ্ঞেস করলাম এটি কি ফল। উনি বলল যে এটি পাহাড়ি এক ধরনের ফল, ডুরিয়ান। ফলটি দেখতে অবিকাল কাঁঠালের মতো। আমরা এটি শ্রীলঙ্কান 800 রুপিতে একটি নিয়ে নিলাম। এটি দেখতে কাঁঠালের মতো হলেও এটির স্বাদ একেবারে ভিন্ন, তবে বিচিগুলো একেবারে কাঁঠালের মতোই। খেতে খুবই মজাদার। যারা শ্রীলঙ্কা আসবেন অবশ্যই এই ফলটাকে মিস করবেন না, এটা একবার ট্রাই করে দেখবেন, খুব মজা পাবেন। ভিউয়ার্স, আমরা ছুটে চলেছি শ্রীলঙ্কার বুকে এক টুকরো ইউরোপের ফ্লেভার নিতে নুয়ারালিয়ার দিকে। ভিউয়ার্স, আমরা ছুটে চলেছি পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা পথ ধরে, রাস্তার দুই পাশে সারি সারি চায়ের বাগান আর মাছ থেকে রোমাঞ্চকর এক দৃশ্য অনুভব করতে করতে মাঝে মধ্যে চোখে ধরা পড়ছে পাহাড়ের কান্নাগুলো ঝর্ণা দ্বারা হয়ে নিচে নেমে আসতে। আমাদের দেখার যে দর্শনীয় স্থানগুলো সেগুলোর ভিতরে একটি জায়গায় আমরা এসে গেছি। এখানে ওয়াটারফলস, লেক, পাহাড়ের ঢালে চায়ের বাগান, এগুলোই আমরা উপভোগ করব। সুন্দরভাবে দেখার জন্য এখান থেকে একটা দোকান, এই দোকান থেকে উপরে উঠতে হয়। আমরা এই দোকানটার ছাদে উঠে যাব, ছাদ থেকে সুন্দরভাবে ভিউ দেখা যাবে। ভিউয়ার্স, আমরা এখান থেকে দেখব লেক, পাহাড়, ওয়াটারফলস। এখানে মূলত মানুষ আসে এখান থেকে পাহাড়, ওয়াটারফলস, লেক এগুলো দেখার জন্য। পাহাড়ের ঢালে চায়ের বাগানগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এ যেন এক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি। ভিউয়ার্স, ওয়াটারফলসগুলো অনেক দূরে, এটি নিচ থেকে নেমে কাছে যেতে হয়। আমাদের হাতে সময় ছিল না, তাই আমরা কাছে গিয়ে দেখতে পারিনি, তাই দূর থেকেই আমরা এটি উপভোগ করলাম। যে ওয়াটারফলসটি আমরা দেখতে পাচ্ছি এটা মূলত র্যাম্বোটা টানেলের বাম পাশে লক্ষ্য করলে দেখা যায়। এখান থেকে আমরা খুব কাছ থেকে এই ওয়াটারফলসটি উপভোগ করলাম। ভিউয়ার্স, আমরা চলে এসেছি অন্য একটি আকর্ষণীয় জায়গায়। এটি শ্রীলঙ্কার র্যাম্বোটা টানেল। ভিউয়ার্স, আমরা এখন টানেলের ভিতর থেকে আমাদের অ্যানাদার গন্তব্যের উদ্দেশ্যে যাব। টানেলের ভিতরটি আসলেই দেখতে অনেক চমৎকার। আমরা টানেলের ভিতর থেকে এখন যাচ্ছি। ভিউয়ার্স, আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, আমরা যে নুয়ারালিয়ার দিকে যাচ্ছি, নুয়ারালিয়ার দিকে আমরা সেপ্টেম্বরের মাঝামাঝি সময় গিয়েছিলাম। ওখানে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় তাপমাত্রা ছিল 18 ডিগ্রি সেলসিয়াস। যারা নুরালিয়ার দিকে যাবেন অবশ্যই শীতের ড্রেস নিতে ভুল করবেন না। আরেকটা বিষয় লক্ষ্য করেছি, পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে এদের কাছে কোনো কম্প্রোমাইজ নেই। পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা একদিক থেকে পরিষ্কার করে যাচ্ছে, আর একদিক থেকে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলে এগুলো তাদের ওয়েবসাইটে আপডেট করতেছে। এগুলো ড্রাইভার সাহেবের সাথে আমরা কথা বললাম, ওর কাছে জিজ্ঞেস করার পরে ও বিস্তারিত আমাদের বলল। ভিউয়ার্স, আমরা এখন একটি চায়ের বাগানে ঢুকবো। এই চায়ের বাগান থেকে আমরা চায়ের ফ্যাক্টরিতে যাব। এখানে কিভাবে চায়ের প্যাকেটজাত ও উৎপাদন প্রসেসিং করা হয় এগুলো আমরা দেখব। ভিউয়ার্স, চায়ের ফ্যাক্টরিতে ঢোকার পরে আমাদের সাথে একজন গাইড দিয়ে দিল। সে বিস্তারিত আমাদের ঘুরিয়ে দেখালো
কোন চায়ের রং কিভাবে হবে, কোন চায়ের টেস্ট কেমন, বছরে কত মেট্রিক টন চা এখানে প্যাকেটিং করা হয় এবং দেশের বাইরে পাঠানো হয়, বিস্তারিত। ভিউয়ার্স, আমাদের চায়ের ফ্যাক্টরি ভিজিটের পরে আমাদের যে গাইড আপা আমাদের সাথে ছিল, সে চায়ের কোয়ালিটি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে কোনটি গুঁড়ো চা, কোনটি দানা চা, কোনটি ভালো কোয়ালিটির চা, কোনটা লিকার চা, কোনটা দুধ চা, এবং লিকার দুধ দুইটাই ভিউয়ার্স, আমরা চায়ের ফ্যাক্টরি ভিজিট করার পরে চলে আসলাম তাদের সেল সেন্টারে, অর্থাৎ চা বিক্রি করার এখানে একটি সেল সেন্টার রয়েছে। এখান থেকে আমরা সবাই চা নিয়ে নিলাম। 1 কেজি 200 গ্রামের দাম পড়েছে শ্রীলঙ্কান 5600 রুপি। ভিউয়ার্স, আমরা আবার রওনা হয়ে গেলাম পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে নুয়ারালিয়ার দিকে। ভিউয়ার্স, আরেকটি বিষয় জানিয়ে রাখি, দক্ষিণ এশিয়ার মধ্যে 7ম নারিকেল উৎপাদনের দেশ শ্রীলঙ্কা। ভিউয়ার্স, শ্রীলঙ্কার ঐতিহ্য না বললেই নয়। 2024 সালের তথ্য অনুযায়ী চা উৎপাদনকারী দেশ হিসেবে শ্রীলঙ্কা 4র্থ স্থানে রয়েছে। ভিউয়ার্স, দক্ষিণ এশিয়ার শিক্ষিত জাতি হিসাবে শ্রীলঙ্কানদেরই ধরা হয়। এখানে 96% লোক শিক্ষিত। এখানে 20টি বিশ্ববিদ্যালয় রয়েছে। দুপুরের লাঞ্চ আমরা এখানেই সেরে নিলাম। পার পারসন খরচ হয়েছে আমাদের 1000 রুপি করে, যা বাংলা হিসাব করলে 416 টাকার মতো আসে। তবে খাবার দাবার মজাদারই ছিল। মাছ, মাংস, সবজি, ডাল, তারপরে আমরা একটা করে এক্সট্রা ডিম ভাজিয়ে নিয়েছি। সব মিলিয়ে খাবারটা দারুণ ছিল। ভিউয়ার্স, আমরা দুপুরের খাবার শেষ করে আবার রওনা হলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা যেতে যেতেই চোখে পড়ল সারি সারি চায়ের বাগান, যা ফেলে আমরা সামনের দিকে যেতে লাগলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ভিউয়ার্স, বাম দিকে যে পাহাড় দেখা যাচ্ছে, এই পুরোটা পাহাড়ই কিন্তু চায়ের বাগান। চায়ের বাগানটা এখান থেকে আরো সুন্দরভাবে দেখা যাচ্ছে বাম দিকে, খুবই চমৎকার। ভিউয়ার্স, আপনাদের বলে রাখি, আমরা কেন্দি থেকে আসতে আসতে যেই পয়েন্টগুলো দেখেছি, এটি দেখতে দেখতে আমাদের নুয়ারালিয়ায় আসতে এখন বেলা 6টা বেজে গিয়েছে। আমরা নুয়ারালিয়ায় আজকে রাত থাকব, থেকে আগামীকালকে আমরা ট্রেন ধরে চলে যাব এলায়। এখানের ওয়েদারটা মোটামুটি ঠান্ডা অনুভব হচ্ছে। আমরা এখন আমাদের হোটেল রুম চেক ইন না করে আমরা এখন চলে যাব সরাসরি আরেকটি পয়েন্ট আছে। ড্রাইভার সাহেব বলল ওখানে
লেক আছে, তারপরে দেখার মতো পয়েন্ট আছে, ওখানে আমরা সরাসরি চলে যাব। আমরা এখন নুয়ারালিয়ার শহরের ভিতরে ঢুকে গিয়েছি। আমরা চলে যাব সরাসরি ওখানে লেক আর কি আছে দেখা যাক। এখন 6টা বেজে গেছে, তাই আমরা একত্রে যা দেখার দেখে আজকের মতো রুমের ভিতরে ঢুকে যাব। রাতে খাবার দাবারের উদ্দেশ্যে হয়তো বাইরে বের হব। ভিউয়ার্স, আরেকটি বিষয় শেয়ার করে রাখি, আমাদের সময় স্বল্পতার কারণে আমরা নুয়ারালিয়ায় অনেক কিছুই ঘুরে দেখতে পারিনি, কারণ আমরা নুয়ারালিয়ার প্রোগ্রাম রেখেছিলাম একদিন। তো পথে পথে আসতে আসতে আমাদের 6টা বেজে গেছে। এখন এখানে সিটির ভিতরে যাই আমরা দেখব না কেন, হয়তো সময় স্বল্পতার কারণে ওভাবে দেখতে পারবো না। আমরা এই লেকের কাছাকাছি সরাসরি চলে আসছি, বাট গেটে এসে জিজ্ঞেস করার পরে বলল যে 1 ঘন্টার ভিতরে গেট ক্লোজ হয়ে যাবে, তাই আমরা টিকিট নিলাম না, ভিতরেও ঢোকার সম্ভব হলো না সময় স্বল্পতার কারণে। আমরা এরপরে চলে যাব রেল স্টেশনে। আগামীকালকে এলার টিকিটের জন্য মূলত আগে রেল স্টেশনে গিয়ে টিকিট সংগ্রহ করতে হয়। সুসজ্জিত এই শহর নুরালিয়ায় এসে আমরা সত্যি মুগ্ধ হয়েছি। এখানের বিশেষ করে তাপমাত্রা, আবহাওয়া এবং এখানের পরিবেশ সব মিলিয়ে এখানে ইউরোপের ফ্লেভার পাওয়া যায়, কথাটি একেবারে মিথ্যে নয়। আমরা রাতের নুরালিয়া দেখার উদ্দেশ্যে বের হয়েছি। রাতের খাবারও বাহিরে সেরে নেব, কিন্তু শ্রীলঙ্কার ট্রেডিশনাল ফুড খাওয়ার জন্য আমরা বের হয়েছি। অবশেষে খাবার প্যাকিং করে আমাদের রুমে নিয়ে আসলাম। এটি শ্রীলঙ্কান খাবার কত্তু, এটি আমরা 2 প্যাকেট নিয়ে রুমে চলে আসলাম। 2 প্যাকেট নিয়ে এসে আমরা 1 প্যাকেট পর্যন্ত খেতে পেরেছি, কিন্তু এটি সর্বোপরি আমার কাছে ভালোই লেগেছে। ভিউয়ার্স, আমরা রাতের খাবার সেরে বসে গেলাম আমাদের ব্যালকনিতে রাতের নুরালিয়া দেখার জন্য। আমাদের রুম থেকে পুরো নুরালিয়া শহরটার ভিউ খুব সুন্দরভাবে দেখা যায়, আমরা তাই উপভোগ করলাম। রাত বাড়ার সাথে সাথে শীতের তীব্রতা বাড়তে লাগলো। এখানে রাতে নাকি 12 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হয়। সকাল হওয়ার সাথে সাথে আমাদের ব্রেকফাস্টের জন্য আমাদের রুমের দরজায় কড়া নাড়ল। আমরা রেডি হয়ে ব্রেকফাস্টের জন্য গেলাম। ব্রেকফাস্ট মূলত রুমের ভাড়ার সাথে অ্যাড করা ছিল। একটা বিষয় খেয়াল করলাম, প্রত্যেকটা হোটেলে ব্রেকফাস্টের সাথে পেঁপের জুসটা কম্পালসারি থাকেই। ভিউয়ার্স, এই ভিডিওটি মূলত সকালে আমাদের হোটেলের ব্যালকনি থেকে করা। আজকে আমাদের ভ্রমণের 3য় দিন। আজকে আমরা 11টার দিকে রুমে চেক আউট করে চলে যাব এলার উদ্দেশ্যে। এলাটা নাকি আরও সুন্দর, ওখানে নাকি থাইল্যান্ডের ফ্লেভার পাওয়া যায়। ভিউয়ার্স, আজ 12টা 50 আমাদের ট্রেন। নুরালিয়াকে বিদায় জানিয়ে আমরা পাহাড়ের চূড়া থেকে আঁকাবাঁকা পথে চলে যাব এলার উদ্দেশ্যে। ভিউয়ার্স, হোটেলের ঠিকানা, মোবাইল নাম্বার, ড্রাইভারের মোবাইল নাম্বার আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ভিউয়ার্স, এলা ভ্রমণের সকল তথ্য নিয়ে 3য় পর্বে আবার আসবো। আল্লাহ হাফেজ।